बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम। आदाब। शुभ नवबर्ष। আজকে এই নববর্ষের পহেলা বৈশাখে আমি দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাই। কিভাবে আমরা এই সমস্যা থেকে আমরা উত্তরণ ঘটাতে পারি। তার আগে আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই শুনেছেন ইউনূস সাহেব জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। প্রবাসী নেতা তারেক জিয়া বক্তব্য দিয়েছে। তারা সুন্দর সুন্দর শব্দগুলো ব্যবহার করে যে আহ্বান জানিয়েছে সম্প্রীতির, ভ্রাতৃত্বের, ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণের, তা শুধু কথার কথাই রয়ে গেছে। আমি নিশ্চিত যে আপনারা এর মধ্যে জেনেছেন এবারের পহেলা বৈশাখ নববর্ষ একটা বিরাট আতঙ্কের মধ্যে মানুষ পার করেছে এবং আমাদের ইতিহাস ঐতিহ্যকে ধর্মীয় গোঁড়ামির কারণে ম্লান করে দিয়েছে। সারা দেশে বৈশাখী আয়োজনে বাধা সৃষ্টি করছে। এর মধ্যে বিএনপি ছিল, বিএনপির অঙ্গ সংগঠন জাসা, ছাত্রদল, যুবদল, এদের সংখ্যাই, এদের বাধা দানের সংখ্যাই ছিল সবচেয়ে বেশি। আর ধর্মীয় মৌলবাদীদের ব্যাপার তো আছেই। হেফাজতে ইসলাম সরাসরি বিবৃতি দিয়ে এসব বন্ধ করার জন্য বলেছে। চট্টগ্রামের ডিসি হিলে অনুষ্ঠান জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের লোকজন গিয়ে ভেঙে চুরে সব তছনছ করে দিয়েছে। তারপরে ডিসি নিষিদ্ধ ঘোষণা করেছে, সেটা বন্ধ করে দিয়েছে। বগুড়ায় একই ঘটনা ঘটেছে। সারা দেশে এইরকম ঘটনা তো আছে। ঢাকার মহিলা সমিতিতে নাটক হওয়ার কথা ছিল, তৌহিদি জনতার নামে চিঠি লিখে হুমকি দিয়ে বন্ধ করে দিয়েছে। এগুলো তো ছিটে ফোটা আমরা যতটুকু জানতে পেরেছি। এইভাবে এবারের পহেলা বৈশাখ নববর্ষ আমরা বরণ করতে হয়েছি। আমাদের উপরে যে জগদ্দল পাথর, ডাকাত দল চেপে বসেছে, এরা যতদিন থাকবে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সবকিছু তিলে তিলে এরা শেষ করে দেবে। যাই হোক, আমরা বর্ষের পহেলা দিনে আমরা সামনের দিকে তাকাতে চাই। কিভাবে আমরা এই মৃত্যুকূপ থেকে, এই ধ্বংসপ্রায় দেশটাকে আমরা কিভাবে উদ্ধার করব, কিভাবে মুক্তি পেতে পারি। প্রতিটা সেক্টরে, জীবনের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আমরা সমস্যায় জর্জরিত। এর থেকে পরিত্রাণের উপায় কি? এমন কে আছে এর থেকে আমাদেরকে উদ্ধার করবে? এমন কে আছে যিনি হাল ধরলে দেশটা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং
তার আপন মহিমায় সামনের দিকে এগিয়ে যাবে। এদেশের কিছু মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল, কারো মনে মনে, আর অনেকেই মুখে মুখে বলতো, প্রচারও করত যে ইউনূস সাহেবকে যদি আমরা কাজে লাগাতে পারতাম, তার যেই বিশ্ব পরিচিতি, তার যেই বিশ্বব্যাপী তার যে যোগাযোগ সব বড় বড় নেতাদের সাথে, বিশ্ব নেতাদের সাথে, তাতে উনি যদি আমাদের দেশটার সাথে থাকতো, দেশের দায়িত্ব নিত, তাহলে আমরা না কত সুখে থাকতাম। অনেক ক্ষতির পরেও আমরা দেখেছি গত 8 মাসে, যেভাবে হোক, ডাকাতি করে হোক, ষড়যন্ত্র করে হোক, যেভাবে হোক, উনি তো চেয়ারে বসেছে, দায়িত্ব তো নিয়েছে, এবং সব পিএইচডিধারী লোক দেশি বিদেশি থেকে হায়ার করে এনে যেখানে যেখানে দরকার বসিয়েছে। পুঁথিগত বিদ্যা, একাডেমিক ক্রেডেনশিয়ালসে এর চেয়ে ভালো তো আর কোনো পরিষদ হতে পারে না দেশ পরিচালনার জন্য। তো বিদ্বান লোকের, সর্বোচ্চ বিদ্বান লোকদের নিয়ে যেই পরিষদ গঠন করা হয়েছে গত 8 মাসে, আমরা তো দেখলাম তাদের মেধা, তাদের বিদ্যার ক্যারিশমা। আর তো কেউ নাই, আর কি আমার তো জানার মতে আর এমন কেউ বাকি নাই যাকে দিয়ে আরেকটা চেষ্টা করা যায়। তারেক জিয়াকে তো আমরা 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত দেখেছি, খুব ভালোভাবেই দেখেছি। অর্থাৎ কেউ অন্তত আমরা কেউ আশা করে নাই দেশের মানুষ তাকে দিয়ে অন্তত কিছু হবে। সে যোগ্যতাও নাই, সেই দক্ষতা তো নাই, সেটা আমরা দেখলামই 1 থেকে 6 সাল পর্যন্ত। তাহলে এই যে পরিস্থিতিটা যারা সৃষ্টি করেছে, আজকের এই পরিস্থিতি দেশটাকে যে অন্ধকারের মধ্যে যে ডুবিয়ে দিল, যারা এই পরিস্থিতি সৃষ্টি করেছে তারাই তো এখন চেয়ারে বসা। তাদের গিয়াতে হচ্ছে না, এখন উপায় কি? উপায় অতীত রেকর্ডে, অতীত ইতিহাসে মানুষ, কেউ মানুক, কিছু লোক মানুক আর না মানুক, বাস্তবতা হচ্ছে কি? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো জীবিত আছেন, আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন। তাকে ফিরিয়ে আনতে হবে, এই দেশকে আবার উঠিয়ে আনার জন্য। আর কোনো বিকল্প নাই, আর কোনো বিকল্প নাই। উনি আসলেই কেবল, উনি তো সব জানে কোথায় কি আছে না আছে। এরকম অবস্থাই ছিল 2009 সালে যখন উনি রাষ্ট্রের দায়িত্ব নেয়, এর কাছাকাছি অবস্থায় ছিল, বা আরো খারাপ অবস্থা। এত খারাপ অবস্থায় ছিল না, এত ভালো না, আরো খারাপ অবস্থায় ছিল। এটা তো গত 15 বছরের ফসল। ক্ষতি করেছে তো অর্জন থেকে ক্ষতি করেছে, তখন তো কিছুই ছিল না। অতএব শেখ হাসিনাই একমাত্র রিমেডি টু রেস্কিউ দিস কান্ট্রি ব্যাক টু ট্র্যাক। উনি এসে বসলেই মুহূর্তের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে, মুহূর্তের মধ্যে প্রশাসন যন্ত্র, রাষ্ট্রযন্ত্রগুলো
অচল অবস্থা থেকে সচল অবস্থায় চলে আসবে। খুব বেশি কিছু নাকি করতে হবে না, ওনার উপস্থিতি সবকিছুকে সেই সাহস দিবে, সেই উদ্দীপনা দিবে, সেই কর্মশক্তি ফিরে আসবে তাদের সবার মধ্যে। দেশের প্রতিটা মানুষের যারা বিরোধিতা করে তাদের মধ্যেও আবার আস্থা ফিরে আসবে যে আমরা আবার পথ চলতে পারবো। রাইট ড্রাইভার ইন দিস ট্রেন, এই কনফিডেন্সটা হলো সবচেয়ে বড় জিনিস। মানুষ যে আজকে আশা হারিয়ে ফেলছে, নিরাশ হয়ে গেছে, কারণ নেতৃত্বহীন অবস্থায়, চরম ব্যর্থ নেতৃত্বের কারণে। শেখ হাসিনার নেতৃত্ব তো পরীক্ষিত। কেউ হয়তো পছন্দ না করতে পারে যে তার শাসন আমরা চাই না, তাকে দেখতে চাই না, তার ভালো লাগে না, সেটা ভিন্ন জিনিস। কিন্তু এই জিনিসটাও ওই ব্যক্তি মনে করে যে উনিই পারবে এই দেশটাকে সামনে নিয়ে যেতে। অতএব যতদিন উনি সুস্থ আছে, আল্লাহ সুস্থ রাখবেন, যতদিন ওনাকে হায়াত রেখেছে, এই দেশকে শুধু সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য একমাত্র নেতা হলো শেখ হাসিনা। এখন তিনি কিভাবে আসবেন? ইটস এ বিগ কোশ্চেন। দুইটা পথ, একটা হচ্ছে যারা আছে তারা সরে গিয়ে, ব্যর্থতা স্বীকার করে সরে গিয়ে সসম্মানে তাকে আসতে দেওয়ার সুযোগ করে দেওয়া। একদিনের মধ্যে সমস্ত দেশটা ফুল যেরকম হঠাৎ করে এরকম করে আস্তে আস্তে ফুটে ওঠে, এই দেশটা এরকম জ্বলে উঠবে একদিনের মধ্যে। এটা হলো একটা পিসফুল রাস্তা। দ্বিতীয় রাস্তা আছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা পরিবেশ সৃষ্টি করতে হবে, এমন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে সরকার যাতে চাপে পড়ে এবং প্রধানমন্ত্রী ফিরে আসার পরিবেশ সৃষ্টি হয়। কারণ পরিবেশটা সৃষ্টি করতে হবে আমাদের এই দেশের জনগণকে। জনগণকে সামনে আগায় আসতে হবে, জনগণকে সব জায়গায় বলতে হবে এবং প্রয়োজনে মাঠে নামতে হবে। তাইলেই সবাই সবকিছু রেডি আছে। এখন বিদেশ থেকে কেউ এসে দখল করবে, সেটা একটা সময় আছে, সেটা কখন কিভাবে হয় সেটা অন্য ব্যাপার। কিন্তু স্বাভাবিক অবস্থাটা আমি বলি, দেশে বিদেশ, অন্তত বিদেশের বিষয়ে আমাদের এখানে যখন পরিস্থিতির সৃষ্টি হবে, জনগণ যদি চায় যে না আমরা আর এই অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরে আসতে হবে, এই চাওয়াটা যখন সামনে চলে আসবে, তখন আর ওই জনগণকে কেউ আঘাত করতে পারবে না। সেই ব্যবস্থা আছে। আঘাত করলেই বাইরের থেকে প্রত্যাঘাত হবে, একদম স্যাংশন দিয়ে বসাই দিবে, পথ চলার কোনো পথ থাকবে না, একদিনও না। কিন্তু সেই পরিস্থিতিটা আমাদের সৃষ্টি করতে হবে, জনগণের সৃষ্টি করতে হবে। জনগণের গায়ে যখন হাত দিবে, জনগণের উপরে যখন আঘাত করবে, তখন আর কেউ টিকতে পারবে না। এদের কোনো অস্তিত্ব নেই। এরা কচু পাতার উপরে পানি যেমন টলটলায়মান, এরা সেই অবস্থায় আছে, কোনো ভিত্তি নাই। কিছু উগ্রবাদী জঙ্গি, এরা তো এমনিতেই টার্গেটে আছে। যে কোনো উসিলায় যে কোনো সময় তাদের বিরুদ্ধে আসমানি বলা জারি হবে, নাজেল হবে। আমরা সেগুলিও চাচ্ছি না।
তাই যদি এরা ভালোই ভালোই, এটা তো করবে না, এটা স্বাভাবিক, এটা আশাও করা বোকামি। তাই আজকের এই বছরের প্রথম দিনে জনগণকে শুরু করতে হবে, আমরা যেই ভালো ছিলাম সেই ভালোটাই আমরা ফিরে পেতে চাই। আবার তারপর একটা পরে আমরা যেখানে ছিলাম সেখানে ফিরে যেতে চাই। শেখ হাসিনাকে আমরা ফিরিয়ে আনতে চাই। এই আওয়াজ তুলতে হবে সব জায়গা থেকে, এই আওয়াজ তুললেই হবে। শুধু আগে আওয়াজটা তুলতে হবে, বলা শুরু করতে হবে, পথে ঘাটে, সোশ্যাল মিডিয়ায়, যে যেখানে আছে। আমরা দেখতে চাই যে ডাকাত দল জনগণের উপরে হাত দেয় কিনা। সারা বিশ্ব ফোকাস করে রাখছে, স্যাটেলাইট ফিট করে রেখেছে যে কোথায় জনগণের মুখ চেপে ধরে। জনগণ 5 জন 10 জন বা 50 জন ছাত্রলীগ যুবলীগের কর্মীরা রাস্তায় নামলো, সেটাকে পলিটিক্যাল ইস্যু করবে। জনগণের মধ্যে থেকে কথা বেরিয়ে যাবে, প্রথমে কথা, তারপরে অন্য রাস্তায় আছে। আওয়ামী লীগের কোটি কোটি কর্মী সমর্থক এই দেশে আছে, মাত্র 70-80 হাজার লোক দেশের বাইরে গেছে। এটা তো আওয়ামী লীগ না, আওয়ামী লীগ বাংলাদেশে আছে, পুরো আওয়ামী লীগই বাংলাদেশে আছে, পুরো স্বাধীনতার পক্ষের মানুষ বাংলাদেশে আছে। তাদেরকে কথা বলা শুরু করতে হবে। আগে আমরা কথা বলি, তারপর কি হবে সেটা পরে দেখা যাবে। আগে আমরা কথা বলা শুরু করি, এই কথার তোরে ওরা উড়ে যাবে। আমি দিব্যি করে বলতে পারি, আমরা বলা শুরু করি, তারপরে ওরা এমনিতেই দূরে চলে যাবে। তাই আজকে আর আমি বেশি কিছু বলবো না। এই বছরের প্রথম দিনে, নববর্ষে যারা এই দেশের মঙ্গল চায়, আসুন আমরা মঙ্গল যাত্রা শুরু করি আজকে থেকে। সেই মঙ্গল যাত্রা হচ্ছে আমরা কথা বলা শুরু করি। আমরা আমাদের হারানো দিন ফিরে পেতে চাই। আমরা চলে যাওয়া নেত্রীকে আমাদেরকে আমরা যে ফিরে পেতে চাই, এই দেশটাকে আবার গড়তে চাই সবাই মিলে। এটাই আমাদের আশা আজকের নববর্ষে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।